যুবক ভাইরা আমার, আমরা হুসাইনি মুসলমান। অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার জন্য কারবালায় গিয়েছে। আমি বলবো না, ইমাম হুসাইন যুদ্ধের জন্য যায় নাই কারবালায়। যারা এই কথা বলে তারা এই দিদির উত্তরসূরি কথা বলেন, ঠিক না বেঠিক? ইমাম হুসাইন যুদ্ধের মাঠে গিয়েছিল, যুদ্ধের জন্য গেছিল না। যদি যুদ্ধের জন্য যাইতো 6 মাসের বাচ্চাকে কখনো নিয়ে যেতেন না, মেয়েকে নিয়ে যেতেন না, স্ত্রীকে নিয়ে যেতেন না। বুঝতে হবে মুঝে কো পাওয়ালো, বলবো মুসাফির না समझो मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया বাংলাটা তো অনেকে বুঝেন নাই। ইমাম হুসাইন কেন গেছে তিনি বলতেছেন, কবি বলতেছেন, ইমাম হুসাইন করে ও হে কোপাবাসী আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर प्यास कहे बंद पानी, मुकद्दर में है हौज़े कौसर का पीना। मैं प्यासा नहीं हो, रुला पिलाया गया हो। এটা তো উর্দু বলছি, এটার বাংলা হইলে এটা আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাদুর পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তোমায় বানানো হয়েছে। মুঝে গো समझो, मुझे को भवालो मुसाफिर न समझो। मैं आया नहीं हो, बुलाया गया हो। আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। যুদ্ধ করতে গেছে নাকি দাওয়াতে গেছে? আরো জোরে কিসে গেছে? আর ইমাম হুসাইন দাওয়াতে গিয়েছে। এই জন্য বলতেছে খুদা জানে কেসে ये है मेजबानी, আল্লাহ জানে এ কেমন মেজবানি। তারা আমাদেরকে দাওয়াত করে আইনা আমাদের জন্য পানি বন্ধ করে দিছে। আমি তৃষ্ণার্ত ছিলাম না,
আমাকে তারা তৃষ্ণার্ত বানাইছে। আমি মে মুর্দা নেহি হো জিলায়া গয়া হে, আমি মরে গেছি এমন নয়, কারবালায় আমি জিন্দা হয়েছি। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, শাহাদায়ে কারবালা, জিন্দাবাদ শাহনশাহে মদিনা, জিন্দাবাদ জিন্দাবাদ। যারা এই সমস্ত কথাগুলো বলে এরা এজিদের খালাতো ভাই, যারা ইমাম হুসাইনের উপর দোষ চাপাইতে চায় এরা এজিদের খালাতো ভাই। ইমাম হুসাইন নানার আদর্শ বাস্তবায়ন করতে গিয়েছেন, ইমাম হুসাইনকে দাওয়াত করছেন, আপনি আসুন, আপনার কাছে আমরা বায়াত রাসূল গ্রহণ করব। কিন্তু এরা শুধুমাত্র ইমাম হুসাইনের সঙ্গে শত্রুতা রাখে নাই, ওরা 6 মাসের বাচ্চা আলী আসগরকে শেষ করে দিয়েছে। তার মানে উদ্দেশ্য হলো শুধুমাত্র ক্ষমতা না, তারা নবীর বংশ শেষ করে যাওয়ার ষড়যন্ত্র করেছিল। আল্লাহর কুদরতে হযরত জয়নাল আবেদিন বেঁচে গেছে, নবীর আওলাদ এখনো আছে। জোরে বলেন ঠিক না বেদে? এই কথাগুলো বললে তাহিরি যেমন এই কথাগুলো বলে, অনেকে মনে করে ধমক দিয়ে কথা কয়। আরে তোরা তো জীবনে তোদের মুখ দিয়া জীবনে কারবালার ওয়াজ করতে শুনি নাই, হুসাইনের ওয়াজ করতে শুনি নাই, পাঞ্জাবের কথা বলতে শুনি নাই, আহলে বাইতের কথা বলতে শুনি নাই। শুনো 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 শুনো, ইসলামকে ধ্বংস করতে এসেছিল বদরের প্রান্তরে, সাহাবীরা রক্ত ঢেলে দিয়ে সেই ইসলামকে চিন্তা করেছেন, বদরের যুদ্ধকে ইসলামকে চিন্তা করেছেন, উহুদের যুদ্ধে ইসলামকে চিন্তা করেছেন, তায়েফের যুদ্ধে ইসলামকে চিন্তা করেছেন। ইসলাম চিন্তা হতে হয় আর কারবালা কি বাদ, ইসলাম চিন্তা হয়েছে কারবালার ময়দান থেকে। সেখান থেকে 2টা ভাগ হয়ে গেছে, এটা এক হবে না। সেখান থেকে 2টা ভাগ হয়ে গেছে, এটা এক হবে না। আমরা যারা বক্তাগিরি করি, আমরা স্বাধীনতার সপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মের সম্প্রীতি নিয়ে কথা বলি, রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে কথা বলি, হুসাইনি চেতনায় কথা বলি, বাবা শাহজালালের আদর্শে দরবেশি ভাব নিয়ে কথা বলি এবং সুফি সাধকের চেতনায় কথা বলি। এই দেশ আউলিয়া কেরামদের দ্বারা ধন্য এই দেশ বাংলাদেশ, কথা বলেন। অনেকে বলে রাত্রে 12টার পরে আমরা নাকি গালাগালি করি। গালাগালি করতেছি? আবার মাঝে মাঝে কিছু হুজুর এসে বলতে দিব 12টার পরে ওয়াজ দেওয়া ঠিক না, ফজরের নামাজ আছে। আসলে এদের ওয়াজ তো 12টার পরে কেউ শুনে না। ছায়া দেখ, এদেরকে গাড়ি ভাড়া দিয়ে আনা হয় নাই, প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে, বাহিরেও জায়গা নাই। এরা তাহিরি ওয়াজ শুনতে আসে নাই, ওরা তাহিরির জবানে মুস্তাফার শান শুনতে এসেছে, কারবালার চেতনার কথা শুনতে এসেছে। ওরা হুসাইনি পতাকা হাতে নিয়ে হককে প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি গ্রহণ করার জন্য আজকে কবর ফলাতে এসেছে, কথা বলেন। বলুন, বেশি চিল্লাইতাম না, বলুন আমরা কে যদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমান। এই জবানে জিকির হবে, একজনের জবান খুলবেন, তিনি কে? খবরদার এই জবান দিয়ে বাবার ট্যাবলেট ঢুকানো যাবে না, এই জবান দিয়ে আবার ট্যাবলেট ঢুকানো যাবে না, এই জবান দিয়ে ফেন্সি খাওয়া যাবে না, এই জবান দিয়ে নেশা করা যাবে না। এই চোখ দিয়ে নবীকে দেখার সুযোগ আছে না নাই? এই চোখ দিয়া এমুক 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 রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া, হ্যাঁ সব বুঝি, কিন্তু চেয়ারম্যান সাহেব সব দেখে, কিছু গয়না ধরে ধর্ম কিন্তু করে দিছি। সোজা কথা, এই চোখ দিয়া নবী দেখার সুযোগ আছে না নাই? এই চোখ কি ডানে বামে ছায়া শেষ করলে চলবো? এই ব্যাটারি ঠিক রাখতে হইব। সবচেয়ে বড় কথা, অন্তরটা ঠিক রাখতে হবে, কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পারে, আমার নবী বলেছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলবেন না? তো হুসাইনকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আরে নবীর আওলাদ, যার গলার মধ্যে নবী চুমা দিয়েছেন, ওই গলার মধ্যে মুসলমান নামের মুনাফিকরা ছুরি চালাই দিয়েছে, কথা কোন ঠিক কিনা? আর যেই ঠোঁটের মধ্যে ইমাম হাসানের ঠোঁটের মধ্যে নবী নুরানি জবান মুবারক দিয়ে চুমা দিয়েছেন, ওই মুখ দিয়া বিস্মান করা ইমাম হুসাইনকে তারা শহীদ করে দিয়েছে। আর এই কারবালার ঘটনাটা যদি ইহুদিরা ঘটাইতো, মনটার মধ্যে বাবা কোনো সমস্যা নাকি? স্টেজটা শক্ত নেই, এটা শক্ত নেই, শক্ত নেই, শক্ত
জিকির করি ইনশাআল্লাহ আজকে আমি আসি আজকে আর চিন্তা নাই অনায়া করছি ইনশাআল্লাহ আর কোনো চিন্তা নাই কথা কম ঠিক না বেটি তাইলে ভাইরা আমার আমি যেটা বলছিলাম কারবালার ঘটনাটা এই 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 বলে এই ধর কই যা ও আচ্ছা আচ্ছা সুল ডিজে কাছে সত্যি পুরো এদিকে লাইন দেয় পুরো দোতলা সিস্টেম আছে রে দরলা মিলে গেছে বাবা চলবো ইয়াবা চলবো এটা চলবো আরে করতে রাইছি এটা করতে আইছে এদিকে আসবে বলতে না বাবা চলবো ইয়াবা চলবো ফেন্সি চলবো গাঞ্জা চলবো নেশা চলবো জিকির চলবো আজকে ভাবলি গেছো মনের মতন আশেক পাইছি আজকে মারহাবা জোরে কর দুই হাত সোজা করেন শরীরে একটা কোরআন দিয়ে দেন শরীরটাকে ঠিক করেন এরপরে ওয়াজ দিব আওয়াজ দিব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ কর এখন জবানটা কইলে কর আমরা 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না হুসাইন হুসাইন কইলে চলবো নামাজ লাগবে কি লাগবে না শুধু নবীর শানার জিকির করলেই চলবো নামাজ লাগবে কি লাগবে না শুধুমাত্র বাহিরে মানুষের সাথে ভালো ব্যবহার করলেই চলবো মা বাবার লোকে ভালো আচরণ দরকার আছে না নাই আমি সবগুলো কথা এজেন্ডা টাইনা দিয়ে যাবো ইনশাআল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর পথে জীবন দেয় যারা আমি আল্লাহর পথে যারা আমি আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় ওরা মরা নয় জবান খুলে গোনেরা যে জিন্দা ঘোষণা করেছে কে এরা কিভাবে জিন্দা আল্লাহ রাব্বুল আলামিন বলে এটা তোমরা বোঝার ক্ষমতা নাই আরেক জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান ফাআহইয়া أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর প্রতি যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না এরা হলো জিন্দা শুধুমাত্র জিন্দা নয় এরা কবরের ভিতরে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না যুবক বাবা ইমাম হুসাইন কয় ভাই বুকের মধ্যে হাত দিলেন কেন বড় ভাই ছোট ভাইরে ডাক দিয়ে তো ভাইরে কে জানে আমার বিষ পান করাইয়া দিছে ছোট ভাইটা কবুতরের সুরার মতো ভাই ডাক দিয়া কয় ভাই কে তোমাকে বিষ পান করাইছে নামটা বলো ইমাম হাসান বলে ভাইরে আমি তো দেখি নাই তার নাম বলবো এবার ইমাম হুসাইন কবুতরের মতো জোরার ভাইটা যেই হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত যেই জায়গাটা এই জায়গাটা দেখতে ডাইরেক্ট আমার নবীর মতো ছিল আর নাভি থেকে পায়ের তলা পর্যন্ত যে জায়গাটা এই জায়গাটা সরাসরি নবীর মতো ইমাম হুসাইন পেয়েছে জোরে কন্যা সুবহানাল্লাহ ইমাম হুসাইন ডাকিয়ে ভাই এ আমার এলাকার বাবারা আমার শাহগাদের বাবারা গোবর খলার বাবারা চুনারো গাড়ির বাবারা ভাই বড় ধন রক্তের বাঁধন একটা ঘরে তিনটা ভাই থাকলে হয়তো তিনটা বাড়িতে ভাই বোন আলাদা আলাদা থাকতে পারে কিন্তু মনের দিক দিয়ে কখনো ভাইয়ের সঙ্গে হিংসা রাখবা না কারণ ভাইয়ে ভাইয়ে মিলে থাকলে সমাজেও ভালো নামাজেও ভালো আল্লাহর কাছেও ভালো কথা বলেন ঠিক কিনা লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাই ভাইরে ডাক দিয়ে কয় ভাইরে একটা বার নামটা বলো ইমাম হাসান বলে ভাই আমি তো জানি না
এবার ইমাম হুসাইন দেখতেছেন ভাই ভাইয়ের সামনে ঢলে যাইতেছে। আরে ভাই ভাইয়ের সঙ্গে যত শত্রুতা থাকো, ভাই কপালে পায়ে রক্ত দেখতে সহ্য করতে পারে না, ভাই বিপদে পড়ে গেলে ভাইটা সহ্য করতে পারে না। ইমাম হুসাইন ভাইরে ডাক দিয়া বলতেছেন, ও ভাই কৌকে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জ্বর রাসূলের রানী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি, হায় রে আমার সোনার চন্দ্রমণি, ছোট ভাই কয় বড় ভাই রে, ও ভাই কেমনে যাও লিয়া আজকে দেখি কান্দি আমি বাইহারা ইয়ারে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। এই হাসির তুলে দিচ্ছি না, দিলটা নরম করো। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। আমি কয়েকটা ওয়াজে বড় দূরে বলবো, একটা হলো কবর ওয়াজ, আরেকটা হলো মা বাপের ওয়াজ, আরেকটা কারবালার ওয়াজ। আমি ওয়াজগুলো হাসি তামসা করে করতে পারি না, আমার হৃদয়টা কলে যায়। আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালাটা হইতো, আলী ভাই কইতাম ভাই কি সম্পদ আছে তাড়াতাড়ি একসাথে করেন, আমি আমার সম্পদ একসাথে কইতাম, আলিমুল্লাহ পেছনে হুজুর একসাথে কইতাম, সব সম্পদ বেচ্ছা হেলিকপ্টার দা উড়াইয়া যাইয়া ফুরাতের নদীতে যাইয়া ইমাম হুসাইন পরিবারের মুখে পানি ঢেলে দিতাম। আমার ঠিক না, এই যে নবীকে সৃষ্টি না হইলে কোনো কিছু হতো না, সেই নবীর নামের জন্য, সেই নবীর নামের জন্য, যেই নবী সৃষ্টি না হলে কিছুই হতো না, সেই নবীর নামের জন্য পানি বন্ধ করছে। রোজ হাসর মে কিয়া জবাব হয় মুস্তাফাকে সামনে, নবীর সামনে তোরা কি জবাব দিবি মুনাফিকের গোষ্ঠী? হাত তুলে বল ঠিক কি না বলো। আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, দুশমনেরা জিহাদ, আল্লাহু আকবার বলেন। আকাশ কান্দে বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায় রে আমার সোনার চন্দ্রমণি। একটা জবান বন্ধ রাখবেন না, মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন নাই নাই বড় ভাই নাই, নাই নাই খাতুন জান্নাত মা ফাতেমা নাই, নাই নাই শের খুদা মাওলা আলী তার বাবা দুনিয়াতে নাই। একলা হয়ে গেছে ছোট ছোট পোলাপান, আলী আকবর, আলী আমসাম, আলী আসগর রে লইয়া, জৈনব রে লইয়া, সফিনা রে লইয়া, শাহরবানু রে লইয়া, এমন একটা মুহূর্তে মুনাফিকরা বের বাড়ছে। কিন্তু আমার নবী তো কইনা গেছে হুসাইন এমন একটা জায়গায় আসবে যেই জায়গায় গেলে খেজুরের গাছে কূপ দিলে রক্ত বের হবে, পাথরটা উল্টাইলে পাথরের নিচ থেকে রক্ত বের হবে, যেমন একটা মাঠ হবে, ওই মাঠের মধ্যে যদি তোমার ঘোড়ার পাগুলো মাটিতে যায়, এই জায়গাটাই হবে তোমার শাহাদাতের সেন্টার। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী গায়েব জানে কি জানে না? নবীকে ক্ষমতা দিছে কে?
আল্লাহ জানাইছে বলে নবী জানে, আমরা বলি না নবী নিজে নিজে জানে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী গায়েবের খবর দেনওয়ালা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী হাজির ও নাজির। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর যুবক, ইমাম হুসাইনকে কুফাবাসী থেকে চিঠি পাঠাইছে, আসেন আজকে আমার গোবর খোলায় আপনারা দাওয়াত করে আনছেন। ৫-৭টা পোলাপান আমার আমরুদ বাজার থেকে রিসিভ করলো। এখন এই দিক দাইনা যদি দেখতাম মাহফিল নাই, সবাই আমার বারবার লাগে রোড পাইতা রইছেন। এটা কি ইমানদার আলামত না মুনাফিকের আলামত? ইমাম হুসাইনকে এমন ভাবে দাওয়াত কইরা লইয়া গেছে, হুর নামক একজনকে রিসিভ করবার লাগা পাঠাইছে। উনি যাইল এক গভর্নরের কাছে, হুরে রাস্তা পুরো করে নিয়ে গেছে ইবনে জিয়াদের রোডের দিকে। ইবনে জিয়াদে আগের থেকে প্ল্যান করে রাখছে, উনি আসলেই তার জন্য পানি বন্ধ করবে, এখানে নবীর বংশ ধ্বংস করবে। আপনারা জবান খুলে বলেন, রক্ষা করার মালিককে। ইবনে জিয়াদের পোলাপান রিসিভ কইরা নিয়ে গেছে ইবনে জিয়াদের দিকে। হুর তো কোনো পান্ত না যে ইমাম হুসাইন আসলে ইবনে জিয়াদ এই ব্যবহারটা করবে। যেই মাত্র হুর এমন একটা জায়গায় নিয়ে গেছে, ইবনে জিয়াদে ঘোষণা করছে পানি বন্ধ করে দে, এদের মশকের পানি শেষ হলে শরীর দুর্বল হয়ে যাবে। ইবনে জিয়াদ আগের দিকে বুঝতো, দেখেন 70 জন নয় 72 জন মাত্র, আর ইবনে জিয়াদের রূপ ব্যবহার করছে 80,000। 80,000-এর সঙ্গে 72 জন কেমনে লড়লো? ইবনে জিয়াদের কুশকিরা মনে মনে কি ভাবছে জানেননি? ইমাম হুসাইনের সৈন্য সংখ্যা কম হতে পারে, ইমাম হুসাইনের বেলায়াতের পাওয়ার কম না বেশি? আরো জোরে কম না, কম না বেশি? ও ইবনে জিয়াদ যখন হুররে দিয়া তার এরিয়ার মধ্যে নিয়ে গেছে, রাস্তা ঘুরাইয়া নিয়ে গেছে, এবার ইবনে জিয়াদ হুরের ডাক দিয়া কই, হুর তুমি তো রিসিভ করছো, তুমি যাইয়া প্রথম আক্রমণটা করো। হুরে ডাক দিয়া কই মনে মনে কই, আমি কেমনে আক্রমণ করতাম? আমি হুসাইনকে রিসিভ করতে গেছি, কিন্তু হুসাইন একটু পরে পরে আমার মশকের পানি পান করায়া তৃষ্ণা দূর করে দিয়েছে। যিনি আমার তৃষ্ণা দূর করে দিয়েছে, আমি তার বিরুদ্ধে কেমনে তলোয়ার ধরব? ইবনে জিয়াদ বলে, তুমি বেশি কথা বললে তোমার গর্দান উড়াইয়া ফেলাইয়া দিব। এরপর ইবনে জিয়াদ কথা মোতাবেক হাতের মধ্যে তলোয়ার নিছে, তলোয়ার নিয়ে ইমাম হুসাইনের কাছে গেছে, যায়া যুদ্ধ করে নাই। ডাক দিয়া বলে, হুসাইন গো, আমার দ্বারা পাঠাইছে আপনারা মারার জন্য, কিন্তু আমি যা করছি ভুল করছি। আমি চাইতেছি আপনি আমার অনুমতি দেন, এই মুনাফিকদের বিরুদ্ধে আপনার পক্ষ হইয়া আমি ঘুরে প্রথম জীবন দিব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর কেউ নাই, তার কে আছে রে বাবা? এই দিক দিয়া শহর বানু ডাক দিয়া কই, স্বামী ও স্বামী গো, ওরা দিয়ে আপনারে আনছিল ফুলের মালা দেওয়ার জন্য, কিন্তু এদের যে লক্ষণ দেখতেছি, ওরা তো আপনাকে মারার জন্য আসতেছে। আর এই মানুষগুলা কেন লাইন করে দাঁড়ায় রয়েছে? ওই এরা আমাদের জন্য ফুরাতের পানি বন্ধ করে দিছে। হুসাইনে ডাক দিয়ে কই, শহর বানু, নামাজ যেমন ফরজ, তোমার জন্য পর্দা তেমন ফরজ। এই আমার গোবর কালার মা, ও আমার শাহগাজীর মা, ও আমার সোনার ঘাটের মা, কারবালা শুধুমাত্র একটা ঘটনা নয়, কারবালা সামাজিক পারিবারিক ইমানতান্ত্রিক একটা চেতনার নাম। ইমাম হুসাইন দেখেন জীবন যুদ্ধের সন্ধিক্ষণে নিজের স্ত্রীকে বলে, তাড়াতাড়ি তাবুটা নাও, আমার কাছে তলোয়ারটা দাও। খেজুরের ডাল কাটলো, ওই ডালগুলো মাটির মধ্যে গাইরা তাবু লাগাইয়া দিছে। আর ইমাম হুসাইনের স্ত্রী শহর মানুষকে তাবুর ভিতরে ঢুকাইয়া পর্দা করেছে, সৈন্যকে ভিতরে ঢুকাইয়া পর্দা নিয়েছে, সখিনাকে ভিতরে ঢুকাইয়া পর্দা করেছে। আর এই দিকটা ইমাম হুসাইনের একটা সন্তান, বড় সন্তান, তার নাম হলো আলী আকবর। আলী আকবর ডাক দিয়ে, আব্বা গো, এরা কেন এইভাবে আসতেছে? ওই আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসতেছে। আলী আকবর ডাক দিয়ে, আব্বা গো, আমি কেমন নানার নাতি, যার জন্য খানায় খাওয়া, আমি কেমন নানার নাতি, তার জীবনের প্রথম খাবার নবী, আমি কেমন নানার নাতি, ও যুবক, যার প্রথম দেখা হলো রাহমাতুল
লিল আলামিন। আমি কেমন নানার নাতি যার স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমার নানার নাম হলো শের খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাওয়া। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি। আমার নবী বলেছে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীকে গালি দিল। আমার নবী বলে মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। আবার শুধুমাত্র তাই নয়, আমার নবী কয় আলীর দিকে তাকানো হলো ইবাদত। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বাবা, আমি এমন নানার নাতি, আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমি যাব যুদ্ধের ময়দানে, ওদেরকে আপনার সামনে আসতে দিব না। ইমাম হুসাইন, আল্লাহু আকবার শুরু হবে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে আলী আকবর বাবা গো, আল্লাহু আকবার, ও আমার বাবা, ও আমার বাবা, চিন্তার কোনো কারণ নাই, আমি যুদ্ধের ময়দানে যাব। আলী আকবর ডাক দিয়ে বাবা বিদায় দেন। ইমাম হুসাইন ডাক দিয়ে আব্বুরে, আমি তোমার যাইতে দিব না। নাভি থেকে মাথার তালু পর্যন্ত তোমার চাচার অংশটা ছিল নবীর মতন, নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা ছিল আমার নবীর মতন, কিন্তু তোমারে আল্লাহ এমন একটা কণ্ঠ দিছে রে ফুত, এই কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার মদিনার নানার মতন। তুমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাও, তার ডাক শুনি না আমার নানার ডাকের স্বাদ মিটাবো। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি নবীর শোনে, স্বাদ মিটে না রওজা পাকে, রওজা পাকে, রওজা পাকে। নামাজে তো সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে, ঠিক কিনা? সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে। স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। ও বুড়ি, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু বেশি দেরিকা চিল্লাইতাছি, তাই এত জোরে ওয়াজ আমি করি না রে বাবা, কিন্তু হুসাইনের কথা মনে হইলে মনে হয় হুসাইন চিল্লি দিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। বন্ধু, ও বন্ধু রে, কি দিয়া ওয়াজ বুঝাইতা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বাবা, তুমি যাইও না, তোমার কণ্ঠটা শুনতে আমার নবীর মতো, এই জন্য আমি তোমার যাইতে দিতাম না। ইমাম আলী আকবর বে আপু, আমি যদি না যাই, হককে প্রতিষ্ঠা হককে প্রতিষ্ঠা করতে যাই, যদি আমি ঘরের কোনায় ঘুমায়া থাকি, তাইলে আমি নবীর দরবারে কি জবাব দিব? আমি নবীর দরবারে কি জবাব দিব? আপনি বলেন, আমি যদি আপনার জন্য আপনার সামনে বিপদ, হককে প্রতিষ্ঠার ময়দানে আমি যদি জীবন না দিয়ে ঘরে ঘুমায়া থাকি, আপনার নানা জান কি খুশি হবে না বেজার হবে? ওই বেজার হবে। তাইলে নবী যদি বেজার হয়, আমি কি জাহান্নামে যাব নাকি? আবার আপনি অনুমতি দিয়ে দেন, আমি যাব কারবালার ময়দানে। শত হইল তো পাপ, কেমনে পুত্রের ছাইরা দিব? এতগুলো সৈন্যের সামনে আচ্ছা, অতলা 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 করোনা বেশি বল বাবা, বল। আমরা হুসাইনি মুসলমান, পাঞ্জাবি, আরে এজিদের না বাইকা জায়গা বেড়া, হুসাইনের কথা বলতেছি। হুসাইনের জালওয়া নিয়ে বাড়িতে যান, মুজিব কুফা বলো গান, ওহে কুফাবাসী আমায় মুসাফির দেব না, আমি এমনিতেই আসিনি, দাওয়াতে এসেছি। দাওয়াত আইনা যারা বিষ মিশায় যারা মুনাফিক কথা বলে, ঠিক না? এই মাহফিল কমিটিরা কি ও ফিলিস্তিনের জন্য দোয়া করবেন নি আজকে? হাত তোলেন, হাত নামান, এইভাবে মুট করেন,
আমি নিসালাম আমি যখন বলবো এইভাবে মারবেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কি না বলে? সবাইকে আকসার জন্য দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। এইটাই কারবালার চেতনা, কথা কোন ঠিক না বেরি? খানকাই বসে থাকলে চলবে না। কখনো কখনো খানকাই বসে মুরাকাবার নাম ইসলাম, খানকাই বসে মুশাহাদার নাম ইসলাম, খানকাই বসে ধ্যান করার নাম ইসলাম। আবার কখনো কখনো হাতের মধ্যে তরবারি নিয়ে ময়দানে নামার নাম ইসলাম। কথা বলেন ঠিক কি না? এই প্যান্ডেলটা করতে কত লাগছে? 12,000 কত? এই প্যান্ডেলটা করতে লাগছে 15,000। একটা হুসাইনি প্রেমিক দিয়া দেন 15,000 টাকা প্যান্ডেল করতে। আগামী বছর মাহফিলে প্যান্ডেলটা একজন দিয়া দিবেন ইনশাআল্লাহ। কে দিবেন? হাত তোলেন। হুসাইনের প্রেমে দিবেন। আমার রাসূল বলছেন, আখাযা বিয়াদি হুসাইন হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী হাসান হুসাইনের হাত ধরে বললেন, যারা আমাকে ভালোবাসতে চায় তারা হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র তাই নয়, তাই কেউ উঠবেন না প্লিজ, কেউ দোয়া না করে যাবেন না প্লিজ। আমি চিল্লায় ওয়াজ করছি আপনাদেরকে দোয়া করার জন্য। একটা লোক দেন প্যান্ডেলটা 15,000 টাকা কে দিবেন? হাত তুলেন। আমি একটা প্রেমিক দিকে যেতাম চাই আজকে সুরনগরের জমিনে। কে দিবেন 15,000 টাকা? কে? হাত তুলেন। মাশাআল্লাহ।